Mustafa, Mustafa, full of worries, Mustafa. Parents say enemies, Mustafa. Day by day, perige pressure, day by day. Deep shit flow, muniga life abba. বারিস আমাদের লাইফ একেবারেই শেষ। আই জাস্ট হেট ইট। স্টপ। এখান থেকে শুরু হবে না, পেছনে যাও, পেছনে যাও, আরে আরো পেছনে যাও। স্টপ অ্যান্ড প্লে। এখান থেকে আমরা যাব ফ্রেম বাই ফ্রেম, রোজ বাই রোজ অ্যান্ড স্টোরি বাই স্টোরি। সো আমি হচ্ছি প্রথম রোজ, ঋতু। এটা আমার গল্প, দেখে নিন। It's brilliant. I like it. এটা জাস্ট একটা ডেমো মিস্টার প্রতাপ। রিয়েল অ্যাক্টর আনার পর এটা সম্পূর্ণভাবে আলাদা মনে হবে। আর সরি, তো সিজি আর অ্যাক্টরস অ্যাড করার পর পুরো জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আর রিসিভ করুন, বাকি ডিসকাশন আপনার বসের সাথেই হবে। সরি, এক্সকিউজ মি। এতবার যে কল করলো, কি মনে হয় এটা কে? রিসিভ না করা পর্যন্ত কল করতেই থাকা প্যারেন্টসরা আপনার জেনারেশনেরই হয়। এতবার কল করার পর যারা কল ধরে না, তারাও তোমার জেনারেশনেরই হয়। মা, আমি তো মিটিংয়ে, তুমি এতবার কল দিচ্ছ কেন? কি হয়েছে? তুই আমাদের জ্বালানো বন্ধ করবি না? এত যন্ত্রণা না করে সোজা বিষ দিয়ে দিলেই তো পারিস। আচ্ছা, সামনের মাসে শ্বেতা হায়দ্রাবাদ যাচ্ছে, আমি পাঠিয়ে দেব। দেখো, এখন নিজের মায়ের সাথে মুখে মুখে তর্ক করে। আমি তো চাই এই চাকরি বাদ দিয়ে তুই আবার বিয়েটা কর। দেখ পদ্মাপার মেয়েটাকে দেখ, তোর থেকে তো ও 2 বছরের ছোট। সেই মেয়েটারও ভালো ঘরে বিয়ে হয়ে এখন বাচ্চাও আছে। আচ্ছা, মেয়েদের সাকসেস কি শুধু বিয়ে আর বাচ্চা দিয়ে হয় নাকি মা? না তো, রান্নাও জানতে হয়, সেটা শেখ। সেই মনিও, তোমাদের মানসিকতা বদলাও। আচ্ছা শোন না, তুই এরকম করতে থাকলে লোকে আমাদের কি বলবে? তুই একটু সেটা ভেবে দেখ না। মা, 2 বছরও হয়নি আমি এখানে এসেছি। এখানে আমার ক্যারিয়ারটা সবে মাত্র শুরু হচ্ছে। বারবার বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করলে কিন্তু আমি আর বাড়ি আসবো না। যদি বলি যে আমি বাঁচবো না, তাও আসবে না নাকি? কি হয়েছে বাবা? কিছুদিন আগে স্ট্রোক করেছি, জানি না কতদিন টিকবো। সম্বন্ধ দেখছি তোমার, এখনই বাড়িতে ফিরে এসো। আর যদি আমার চেয়ে ক্যারিয়ার তোমার বেশি বড় হয়, তাহলে আমি মরলে তোমার মা জানিয়ে দেবে, তখন এসে দেখে যেও। প্রত্যেকটা মেয়ে গোলাপের মতো অনিন্দ সুন্দর, সুখে সমৃদ্ধে বেড়ে ওঠে। তারপর একদিন কেউ এসে তাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়। হাই ঋতু। হাই, অনেকদিন পর। হ্যাঁ, বেঙ্গালুরু থেকে কবে এলে? 3 মাস আগে। ওয়ার্ক ফ্রম হোম না? প্রেশার ফ্রম হোম। প্রেশার কিসের? 25 বছরের একটা মেয়ের আর কি প্রেশার থাকতে পারে বিয়ে ছাড়া? ঠিক, বিয়ের জন্য কি চাকরি ছেড়ে দিয়েছো? ছাড়তে হবে। দেবদেবীদের হাতে যেমন অস্ত্র থাকে, বাবা মাদের হাতেও তেমন অস্ত্র থাকে, বিশেষ করে আমাদের দেশের বাবা মাদের। তার মানে অস্ত্র? কিসের কথা বলছো? ইমোশনাল ব্ল্যাকমেইল। আমি
ব্যাঙ্গালোরে আমার ডেস্কে বসে একটা মেজর প্রজেক্ট করছিলাম, ব্ল্যাকমেইল করে হায়দ্রাবাদে টেনে এনে ড্রেসিং টেবিলে বসিয়ে দিল। এই কিউটি, পিক দে। তুই কি নার্ভাস? হুম। এই তোর সাজগোজ শেষ হলো? জামাই বাবাজি তো চলে আসবে। মা, ওরা দেখতে আসবে, আগেই জামাই বলছো কেন? বিয়ের পর তো জামাই বলতে হবে। তুই এমন মুখ কালো করে আছিস কেন? হাস তো একটু। ওদের সামনে কিন্তু সোজা হয়ে তাকাবি না। ওরা না বলা পর্যন্ত, ছেলেকে দেখবি পর্যন্ত না। আর তোকে গান গাইতে বললে সিদ্ধু শ্রীরামের গান খবরদার গাইবি না, কীর্তন টাইপ কিছু একটা গাইবি, বুঝতে পারলি তো? মা, ওটা সিদ্ধু শ্রীরাম হবে না, সিড শ্রীরাম। তাই নাকি? আর এই যুগে ছেলেপক্ষ এসে মেয়েকে গান গাইতে বলে নাকি? মা, বাবা ডাকছে তোমাকে। দাদা বাবু কাছাকাছি চলে এসেছে। আরে তাই নাকি? দাদা বাবু? সম্বন্ধ পাকা হলে দাদা বাবুই তো বলতে হবে। জলদি রেডি হ, আমার কিচেনে কাজ আছে। দিদি, আই এম সো এক্সাইটেড। 2 মাসের মধ্যে তোমার বিয়ে হবে, আর 2 বছরের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে, আর তারপর আমাদের ফুটফুটে বাবু হবে, আর আমরা ওদের সাথে খেলবো। ওয়াও, আমি যে কি এক্সাইটেড জানো, আমি তোমাকে বোঝাতে পারবো না দিদি। সবাই বলতো তুই মায়ের মতো হয়েছিস, এতদিন বুঝতে পারিনি। ঠিকই বলতো। আমি প্রার্থনা করি ছেলেটা যেন শুধু তোমাকে পছন্দ করে। হ্যালো, এক্সকিউজ মি, আমারও তো পছন্দ হতে হবে। পছন্দ হবার কি আছে দিদি? ছেলেরা তো ঘুরে ফিরে সবাই একই রকম হয়। একই শার্ট, একই প্যান্ট, একই বেল্ট, একই জুতা, আর একই হেয়ারস্টাইল। দাড়ি, মোজ, পুরুষ সবই এক। আমার ব্যাপারে কিছু জানি না, তবে আমার বোন কিন্তু খুব হ্যাপি লাইফ লিড করছে। জিরো এক্সপেকটেশন নিয়ে বেঁচে থাকাও কিন্তু একটা আশীর্বাদ, সবাই তা পায় না। এই ছেলেপক্ষ এসে গেছে। আসি দিদি, জলদি বাইরে এসো। এই মেয়ে দেখার ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? দেখুন, অপরিচিত মুখ, জোর করে আনা হাসি, অস্বস্তিকর দৃষ্টি, নকল অভিবাদন, আর সবচেয়ে বড় ব্যাপার, যেই বাবা মেয়েকে সবার নজর থেকে বাঁচিয়ে রেখেছে সেই আজ। ও হলো আমার মেয়ে, আপনারা ভালো করে দেখে শুনে নিন। ব্যাপারটা খুবই অদ্ভুত। দাদা বাবু তো মনে হয় তোমার থেকেও বেশি লাজুক দিদি। এই মেয়েটাকে দেখ। তাকিয়ে দেখ। আরে ওটাকে মারো, শালা ফাজিল, তোমার পিছে স্কোপ করো, স্কোপ করো। আরে আরে ব্যাক ব্যাক, কাম অন ব্যাক, এটাই চান্স, শুট করো, শুট করো, মারো শালা ওর মায়ের। আমি একটু আলাদা কথা বলতে চাই। এই নাম্বার 4, ওকে মারো। আরে দেখো এসে পড়ছে, কামন কামন, ফায়ার করো। আরে নাম্বার 3 কে রিভাইভ দাও, গাছের পিছনে লুকিয়ে আছে। হে হাই, পাবজির নতুন আপডেট আসছে, ড্যাম সেক্সি ইউ নো। বাইরে এত লোকের মাঝে ভালো করে খেলতে পারছিলাম না, তাই ভেতরে আসলাম। জাস্ট 2 মিনিট, ওকে 2 মিনিট। আপনি খুব পাবজি অ্যাডিক্টেড মনে হচ্ছে। না না, অ্যাডিক্টেড না, প্রতিদিন 20-30টা গেম খেলি মাত্র, আর সেটা অফিস থেকে ফেরার পরে। দেখতেই পাচ্ছি জীবনটা কেমন হবে। Yes, yes, yes. Come on, come on. Yeah, yeah, গাধার বাচ্চা, জলদি কর না, আর আমি তোর অপেক্ষা করছি। প্লিজ না, প্লিজ প্লিজ, তাড়াতাড়ি ব্যান্ডেজ দিয়ে আমাকে বাঁচা, প্লিজ সেভ কর আমাকে। 2 মিনিট মাত্র, হ্যাঁ জাস্ট 2 মিনিট, এটা শেষ করে আমরা শুরু করব। আচ্ছা ঠিক আছে। আরে কেউ তোমাকে বাঁচাও প্লিজ, আজকে আমার বাসর রাত্রে ভাই, এই গেম শেষ করে আবার বউর সাথে গেম খেলতে হবে। এক্সকিউজ মি, কি খুঁজছো?
তোমার কাছে কি সি পোর্টের চার্জার হবে? গেমের মাঝখানে আমার ফোনটা অফ হয়ে গেছে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনার পায়ে ধরি আপনার। আপনি যা বলবেন তাই করবো ম্যাডাম। আপনাকে বিয়ে করতে হবে, তাও করবো। প্লিজ 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 ম্যাডাম, আমাকে চার্জারটা দেন প্লিজ। চার্জারটা আপনাকে দিতেই হবে ম্যাডাম। আছে আপনার কাছে? আছে 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 চার্জার। কিন্তু দেব না। ছেলেটা পুরোই পাগল ছিল। তাই না? তারপর কি হলো? আমি তো চেয়েছিলাম ওর গেম থামাতে, কিন্তু ও তো বিয়েই ভেঙে দিল। আর তোমার ফ্যামিলির রিয়াকশন? দেখো, বাবা খুব রেগে গেল, মা মন খারাপ করলো, আর আমার বোন, আসলে ওর রিয়াকশন ঠিক মনে নেই। ওদের কথা না হয় এখন বাদ দিলাম, বিয়ে ভেঙে যাওয়ায় আমি খুব খুশি ছিলাম। তার কারণ আমি আমার স্বামীর সেকেন্ড প্রায়োরিটি হতে চাই না, আর এই ছেলের ফার্স্ট প্রায়োরিটি, সেটা তো বুঝেই গেছো। আরে এটা তো কি জুস। 1000 বছরের পুরনো এটা, তাই না? সবাই এভাবে কি দেখছে? এই মমির চেহারা কি তোমার বাবার চেয়ে সুন্দর নাকি? এই, বাপ তুলে কথা না। ওরে বাবা, বাবার প্রতি এত রেসপেক্ট? রেসপেক্ট তো করি, না হলে কি জব ছেড়ে দিয়ে এখানে বিয়ের পিড়িতে বসতে চলে আসতাম? তার মানে আরো প্রস্তাব এসেছিল? ঠিক 7 দিনের মধ্যে আরেকটা বিয়ের প্রস্তাব চলে এসেছিল। সেটারও 2টা কারণ ছিল। প্রথমত, অবিবাহিত মেয়ের আমাদের সমাজে অনেক ডিমান্ড আছে, আর দ্বিতীয়ত, আমার বাবার ডায়াবেটিস আছে। এইবার উল্টাপাল্টা কিচ্ছু বলবে না। ছেলে যদি কিছু চায়, না বলবে না কিন্তু। যদি গায়ে হাত দিতে চায় মা? এসব ফালতু কথা এবার বাদ দে। এবার কিন্তু খুব বুঝে শুনে কথা বলবি। কথা কানে গেছে? ওদের সামনে সোজা হয়ে তাকাবি না, না বলা পর্যন্ত ছেলেকে দেখবি না, প্রশ্ন না করলে কথা বলবি না, আর গান গাইতে বললে সিদ্ধু শ্রীরামের গান গাবো না, ভজন কীর্তন করব, ঠিক আছে না? একদম ঠিক। আচ্ছা মা, এয়ার হোস্টেসের মতো বারবার একই কথা বলতে টায়ার্ড লাগে না তোমার কখনো? মা, বাবা ডাকছে তোমাকে। দাদা বাবু কাছাকাছি চলে এসেছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আয়, আমি গেলাম। আই এম সো এক্সাইটেড। 2 মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে, আর 2 বছরের মধ্যে আমার বিয়ে হবে, আর তারপর আমাদের ফুটফুটে বাবু হবে। আর এবার আমরা ওদের বুঝেছো? সাথে খেলবো। ওয়াও! এটা আসলে ওদের দোষ না, জানো, বাবার আমি দোষ। প্রার্থনা করি যেন এত ছেলেটা অল্প খুবই টাইমে পছন্দ নতুন হয়। ডায়লগও বানাতে ছেলেটা পারেনি। পছন্দ হবার কি আছে? বেচারা। ঘুরে ফিরে সবাই একই রকম হয়, একই শার্ট, একই প্যান্ট, একই। এরা বিয়ের কথা বলতে এসেছে না বিয়ের শপিং করতে? এতজন আসলো কি চিন্তা করে? নমস্কার। এনাদের সবাইকে নমস্কার করো। এটা আমার বোন, নমস্কার। আমার ছোট কাকি। নমস্কার। এটা ছোট কাকির বোন, ও জ্যাঠার মেয়ে। ও আমার নিজের বৌদি, আমার বৌদির বড় বোন, আমার ছোট বোনের মেয়ে, আমার ছোট বৌদি, ছোট বৌদির মা, আর ইনি আমার প্রতিবেশী। নমস্কার মা, আমার নাম হচ্ছে চিটফান্ড বেবি। চিটফান্ডের বিজনেস করি, 1% কমিশন নেই খালি। ভাই সাহেব, আগামীকাল মিটিং আছে, জয়েন করতে পারেন। আচ্ছা, চেষ্টা করব। কিরে, পছন্দ হয়েছে? সত্যি কথাটা বলেই দিই, আপনার মেয়েকে ছবিতেই বেশি সুন্দর লাগছিল, তাই না? মানে আপনার ফেসটা ফটোজেনিক, মা এটাই বলতে চাচ্ছেন? ফটোশপ করা ছবি দিয়েছে কিনা কে জানে। সেটাই। এমনিতেও আপনার মেয়ের এসব করে কোনো লাভ নেই। আমার ছেলের সৌন্দর্যের সামনে কেউ দাঁড়াতেই পারে না। এবার আমাদের ব্যাপারে বলি। আমার হাজবেন্ড সিমেন্টের ব্যবসা করে, ও আমাদের একমাত্র সন্তান। বিশ্বাস করবেন না, এখনো আমাদের সাথে খাটেই ঘুমায়, পাগল একটা। বুঝলেন তো একমাত্র সন্তান হবার কারণটা? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার।
আজকের দিনে এত ভদ্র ছেলে পাওয়াই যায় না। কলোনির সব আন্টিদের সবচেয়ে কাছের বাচ্চা এটা। আমাদের কলোনির পার্টিতে সারা রাত ওই তো খেলা পরিচালনা করে। আমাদের না নিয়ে কোথাও যায় না ছেলেটা। স্কুলেও নিয়ে গিয়েছিল, তারপর কলেজেও, তারপর দেখেন না আজকে মেয়ে দেখতেও সবাইকে নিয়ে এসেছে। আমাদের বোকা ছেলেটা। এই যাত্রা পার্টিতে বিয়ে হলে আমার কি হবে? হুম হুম। বসে আছো কেন? না মানে একটু ভয় লাগছে আর কি। তোর না ভয় ভয় লাগছিল, তাই সবাই চলে এলাম। রাতটা সবাই থেকে যান, অ্যাটলিস্ট এক রাউন্ড খেলা হয়ে যাক। এক রাউন্ড খেলা হবে মানে? তুই না জেতা পর্যন্ত আমরা এখানেই থাকবো। বেশ লম্বা দেখাচ্ছে, হাই হিল পরেছো নাকি? জি আমি হ্যাঁ, পড়তে তো হবেই, না হলে আমার ছেলের কাঁধ পর্যন্তও পৌঁছাবে না। মা কি বলছো তুমি? তুই চুপ থাক। তা মা, কি নিয়ে পড়ছো? MBA। রান্না বান্না কিছু পারো? কলেজে ওসব শেখায় না। বাবা, তোমরা কি কথা বলতে চাও? হ্যাঁ তার কোনো দরকার নেই, ও আমার ছেলে। সরি ফর দ্যাট। হুম। মার কথা কিছু মনে করবেন না। সামনের মাসে আমি ব্যাঙ্গালোর চলে যাব, আপনি ওখানে ফ্রিলি থাকবেন। রাতে না চাইলে অর্ডার করবেন, টিভি বোর লাগলে নেটফ্লিক্স দেখবেন। আমার এক্সবক্সও আছে, খেলতে পারবেন। এগুলো সেকেন্ডারি অপশন, আপনি চাইলে জবও করতে পারেন। আমি শুনলাম আপনি নাকি একটা অ্যাড ফার্মে খুব ভালো পজিশনে ছিলেন। বিয়ের জন্য চাকরি ছাড়াটা খুবই বোকামি হয়েছে। আমার ফ্যামিলি নিয়ে ভাববেন না, আই উইল ম্যানেজ ইট। আমি চাই আপনি জবও করুন। ওর পরিবারের সাথে যখন বসেছিলাম তখন মনে হচ্ছিল এটা কাজ করবে না, কিন্তু ছাদে গিয়ে কথা বলার পর মনে হলো ছেলেটার মানসিকতা ভালো। আমরা কেউই জানি না 1 মিনিট পর কি হবে, তাই না? আপনারা এত দূর থেকে এত কষ্ট করে এসেছেন, খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। ঠিক আছে, নমস্কার। ভালো থাকবেন সবাই। নমস্কার। ওকে খুব সুখী মানুষ মনে হচ্ছিল তখন। আমারও খুশি লাগছিল, তার কারণ কি বলতে চাও তুমি ঋতু? এত ভালো কেরিয়ার বিয়ে করার জন্য ছেড়ে দেবে? কি আর করব বলুন তো, আমি তো একটা মেয়ে। কেউ যদি আমাকে বলে বাবা আর স্বপ্নের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে, আমি বাবাকেই বেছে নিব। আমি খুব সাধারণ মেয়ে। এই প্রবণতাটা বদলাতে হবে। বাবা মার মাইন্ডসেটও বদলাতে হবে। ঘরে বসে অলস হয়ে যাবে বলে স্কুলে পাঠানো, টাইম পাস করার জন্য চাকরিতে দেয়া, আর যখনই মেয়েটা সফলতার দিকে যাচ্ছে তখন তাকে ফিরিয়ে এনে আদর্শ বউ বানাতে বিয়ের পিঁড়িতে বসানো হয়। এটা তো ঠিক না ঋতু। মেয়েদের জন্য শুধু বিয়েটাই সব না, নিজস্ব পরিচয়ও দরকার আছে। দাদিমা দাদিমা, আমি টেলিস্কোপ চাই। কি জন্য বাচ্চা? আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট। ও আচ্ছা, অ্যাটলিস্ট ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকমটা না হয়। আশা করি। অল দ্য বেস্ট ঋতু। আমাদের অ্যাড এজেন্সির দরজা তোমার জন্য সব সময় খোলা। যখন ইচ্ছে ফিরে এসো, তোমাকে মিস করব। আমিও আপনাকে মিস করব। আরে বাহ, হবু স্বামী অনুমতি দিয়েছে। বস বলেছে যে কোনো সময় ফিরে আসতে পারো। হ্যাপি না? না। কেন, কি হয়েছে?
সিনেমায় যেমন সবকিছু নায়িকার ইচ্ছে মতো হয়ে যায়, এমনটা কি বাস্তবেও হয়? হ্যাঁ। এই ডায়লগ না ঝেড়ে কি হয়েছে সেটা জলদি বলো। পরের দিন বাবার কাছে একটা কল এলো। ছেলে পক্ষের ফোন, হয়তো বিয়ের ডেট ঠিক করবে। জি বলুন। হ্যালো ভাই, শুনুন, প্লিজ রাগ করবেন না, আমরা এখানে সম্পর্কটা আর আগাবো না। কিন্তু কেন? ছেলে তো বলেছিল যে মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো না বলছে। আচ্ছা রাখি তাহলে, টাইম কম, আবার আরেক জায়গায় মেয়ে দেখতে যেতে হবে। বাবা জল খাও। এরকম অহংকারী মেয়ে তোর সাথে একদম মানাতো না। শওকত আলী খান, আজ আমি মাথা নিচু করে চলে যাচ্ছি, কারণ দোষটা আমার। না হলে আপনাদের কাটা মাথা আমার হাতেই ঝুলতো। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা একদমই উল্টা। বাবা এভাবে চুপ করে আছে কারণ দোষটা ওদের ছিল, আর তা যদি না হতো বাবা এতক্ষণে হাতের কাছে যা পেত ভাঙতো, সাথে মাকেও অনেক কথা শোনাতো। কি ম্যাডাম, 2 দিন ধরে কোনো আপডেট নেই? কোনো নতুন সম্বন্ধ আসেনি? বাবা ওই মামাস বয় রিজেকশন থেকে বের হতে পারেনি। তার মানে 3 নাম্বার জামাইবাবু আসতে এখন অনেক দেরি। হোপ সো। ওকে, দেখা যাক, আগে ফোনটা রিসিভ করো। বলো মা। কোথায় রে তুই? জিমে প্রথম সেট করলাম। তোর জন্য আরেকটা ছেলে পেয়েছি। মা, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো রাজাও 2 রাজ্য জয় করার মাঝে একটু গ্যাপ নিত। ছেলেদের গোল্ডের বিজনেস আছে জানিস? আমার মেয়ে হলে ওকে জানতেও দেব না যে ওর দিদা এখনো বেঁচে আছে। মনে রেখো তুমি। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার ছেলে হলেও এটাই করব। ছেলের গায়ের রংটা একটু চাপা, চকলেট বয় বলতে পারিস। তোর বাবা আমাকে বলল। বাবাই তো আমাকে চকলেট খেতে মানা করতো। কাল কিন্তু দেখা করতে যেতে হবে। জানো অন্যের বিপদ দেখে যে হাসে তাকে কি বলে? মানুষ বলে। বিপ দিয়ে কোনো লাভ নেই, বাসায় যাও। তুমি একটা সিক, আমার সামনে আর আসবে না, জাস্ট মরে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো, এই 3 নাম্বার ছেলের ব্যাপারে লাইভ আপডেট দিও কিন্তু। দূরে গিয়ে মরো। ওকে, সেম টু ইউ। এইবার বাবা মেয়ে দেখানোর জায়গাটা চেঞ্জ করেছে। লাইফে প্রথম একটা ট্রেন্ডি ক্যাফেতে আমাদের নিয়ে এসেছে। এখানে কেমন একটা প্রশান্তি আছে। হোয়াইট রেলিং, হোয়াইট চেয়ার, হোয়াইট টেবিল, হোয়াইট রঙের ফ্যান, হোয়াইট সিলিং। ব্ল্যাক কফি ম্যাম। হোয়াইট কফি ছিল না? কফি তো হোয়াইট হয় না ম্যাম। ঠিক আছে, হোয়াইট চিনি দিয়ে চালিয়ে নিচ্ছি। কি হয়েছে দিদি? জানি না রে, আজ কেন যেন শুধু হোয়াইট হোয়াইট, মানে সাদা রং দেখতেই ভালো লাগছে। এরই তো ছেলেপক্ষ এসে গেছে। হঠাৎ মনে হচ্ছিল আমি প্রস্তর যুগে ফিরে গেছি। গুহা মানবরা হেঁটে আসছে। হ্যাঁ, আসলেই তো গুহা মানব আছে। নমস্কার, আসুন। নমস্কার। আমার স্ত্রী, নমস্কার। আমার ছোট মেয়ে, আর ও আমার বড় মেয়ে। কেমন আছো? দিদি আসতে কোনো প্রবলেম হয়নি তো? বসুন আপনারা। নিন নিন, আরেকটু নিন। নিন না, খেয়ে দে। বাবা তুমিও নাও। ওরে খোকা, খানা, ওনারা লোক ভালো।
ছেলের গায়ের রংটা একটু চাপা, চকলেট বয় বলতে পারিস। ডার্ক চকলেটও কিন্তু চকলেটই হয়, বাবা ভুল বলেনি কিন্তু। দিদি দেখো আমাদের দাদা বাবুর হেয়ার স্টাইলটা কি সুন্দর না? আর সবকিছু বাদ দিয়ে তোর হেয়ার স্টাইলের দিকেই নজর গেল। ছোট বোন, তোকে লাল সালাম। খোকা বাবু, ওর সাথে আলাদা কথা বলতে চাস? আপনার কি মনে আছে গুহা মানব কিভাবে পাথর ঘষে আগুন জ্বালাতো? হ্যাঁ। আপনার মতোই না? মানে তোর মানের গোষ্ঠী কিলাই, কালা বান্দরের বাচ্চা, জঙ্গলি কথা। তুই আমাকে বিয়ে করবি? তুই মাম্মি, এই ওইদিকে তাকালে একদম হাড্ডি ভেঙে দিব। চুপচাপ আমার দিকে তাকায় হাস, হাস বলছি। এদিকে আয়। না না ঠিক আছে। আয়। আমি কখনো মেয়েদের তো কাছে আসি নাই। কাছে আয় বলছি। বেয়াই সাহেব দেখেন না, দুইজনে ছবিও তুলতেছে। হ্যাঁ বাবা, প্রি ওয়েডিং ফটোশুট করছে। বেয়াই সাহেব, আর কোনো কথা হবে না, এবার 3 তারিখ ধার্য করতে হবে। এবার দেখ, বল কাকের সাথে কি ময়ূরের কোনো তুলনা হয়? ছি ছি, তুমি কাক হবা কেন? তুমি তো অনেক সুন্দর। কথা তো ভালোই পারিস। পড়াশোনা করেছিস কত দূর? বিটেক ইসিআইএল। হোয়াট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর? আমি ইন্টারের পর আর পড়ি নাই। আর আমি আইআইএম থেকে এমবিএ করেছি। আমাদের কি কোথাও কোনো জায়গায় মিল আছে বল? কথা সত্যি, কোনো মিল নাই, কিন্তু তোমারে আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমার লাগে নাই। আর এটা তো তোমার সমস্যা, আমি কি করব? এই এই এই, আমার সাথে বেশি স্মার্টনেস দেখাতে গেলে কিন্তু খবর আছে। ওদের কাছে গিয়ে বলবে আমাকে পছন্দ হয়নি। আমি কেন বলবো? তোমার সমস্যা, তুমি গিয়ে বলো। প্রথম দিন যখন গালি দিতে পারছি, তাহলে বিয়ের রাতেই যে আমি তোমার গলা টিপে ধরবো না, গ্যারান্টি কি সেটা? হ্যাঁ? বুঝে গেছো না? ওখানে গিয়ে বলবে যে আমাকে পছন্দ হয়নি, ঠিক আছে? ঠিক আছে। কি বলবে? আপনাদের মেয়েকে পছন্দ হয় নাই। কনফিডেন্স কোথায়? আপনাদের মেয়েকে পছন্দ হয় নাই। আরে গলায় জোরানো। আরে বলার সময় চলে আসবে। দ্যাটস মাই বয়। চলো এখন। আচ্ছা মা, কথা তো হয়ে গেল, এবার তোমাদের দুজনের জুটি বেশ মানাবে। কি ঋতু, কিছু বলবি? কিরে মা, ছেলে পছন্দ হয়েছে? আমি আর কি বলবো, আমার কোনো আপত্তি নেই। এবার বল খোকা, এই মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? দিদি, দাদা বাবুর আবার কি হলো? শোন, পকেট থেকে কিছু বের করবে, রুমাল বের করবে, রুমাল দিয়ে ঘাম মুছবে আগে, তারপর রুমালটা আবার পকেটে রেখে দেবে। আংটি বের করবে। সত্যি? আমি রাজি আঙ্কেল। খোকা তো রাজি হয়েছে। শুভ কাজে আর দেরি করে লাভ কি? গোল্ডের আংটি? বেয়াই সাহেব, খোকা ঠিকই বলেছে, শুভ কাজে দেরি করতে নেই, এঙ্গেজমেন্ট করেই ফেলি। কিন্তু ভাই, আমরা তো আজ কিছু আনিনি। সমস্যা নাই, আমারটাও আমি নিয়ে আসছি।
খুব ভালো। দিদি বান্দরের বাচ্চা। অভিনন্দন। এই দেশের 7 বিলিয়ন মানুষের মধ্যে আর 50% ছেলের মধ্যে এই বান্দরই আমার কপালে জুটলো। মানে কপালটাই খারাপ। স্মাইল। আমার জীবনটা নরক হয়ে গেল।